আম্মা বা'দ। সমস্ত প্রশংসা, সকল গুণগান, সকল স্তুতি সে আল্লাহ তাআলার জন্য, যিনি আমাদেরকে পবিত্র জুমার দিনে মসজিদে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। তারপর পরে দুরুদ এবং সালাম বর্ষিত হোক, শান্তির অগণিত বারিধারা বর্ষিত হোক সেই রাসূলের প্রতি, যার আদর্শ এবং যার রেখে যাওয়া দিন বাস্তবায়ন করা আমাদের জীবনের একমাত্র উদ্দেশ্য এবং লক্ষ্য। সেই রাসূলের প্রতি হৃদয়ের গভীর থেকে সমস্বরে দুরুদ পাঠ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমরা বিগত আলোচনায় হিলিয়াতু তালিবুল ইলম বা একজন ছাত্রের বৈশিষ্ট্য কি হওয়া উচিত, বা আমাদের মুহাদ্দিসিনে কেরাম কোন ধরনের বৈশিষ্ট্যমণ্ডিত ছিলেন সে বিষয়ে আমরা আলোচনা করেছিলাম। সেই আলোচনারই একটা দ্বিতীয় অংশ মূলত আমি আজকে আলোচনা করতে চাই। সেটি হচ্ছে ইলম অর্জনের পথে মুহাদ্দিসিনে কেরামের ধৈর্য বা সবরুস সালাফি ফি হুসুলিল ইলম। এই বিষয়টি যেমন একজন ছাত্রের জানা থাকা উচিত যে আমাদের মুহাদ্দিসিনে কেরাম কিভাবে জ্ঞান অর্জন করেছেন, তেমনিভাবে আমি মনে করি যত অভিভাবক রয়েছেন, যত পিতামাতা রয়েছেন, সকল পিতামাতারও এটা জানা উচিত যে আমি আমার ছেলেকে যে রাস্তায় পাঠিয়েছি সেই রাস্তায় আমার ছেলের আগে যারা চলে গেছেন তাদের বৈশিষ্ট্য কী ছিল এবং তারা কিভাবে জ্ঞান অর্জন করেছেন। এবং অনেক ক্ষেত্রে এই অবগতিটা, এই জানা থাকাটা সন্তানের চাইতে, একজন ছাত্রের চাইতে একজন অভিভাবকের এবং একজন পিতামাতা বেশি থাকা জরুরি। কারণ অনেক সময় এরকম দেখা গেছে যে ছাত্ররা নিজেদের ইচ্ছা মতো বাবা মাকে পরিচালনা করে, কেননা বাবা মা তো জেনারেল লাইনের মানুষ, এই ইসলামিক লাইন তো আর বোঝে না। তখন ছেলে যেদিকে বলে বাবাও সেদিকে হাঁটে। এই জন্য শুধু ছাত্রের নয়, শুধু সন্তানের নয়, বরং প্রত্যেক অভিভাবকের এটা জানা উচিত যে আমি আমার ছেলেকে যে রাস্তায় দিয়েছি সেই রাস্তায় একজন ছাত্রের কী বৈশিষ্ট্য হওয়া উচিত এবং এই রাস্তায় যারা চলে গেছেন তাদের কি বৈশিষ্ট্য ছিল এবং আমার ছেলেকে কীরকম পরিশ্রম করা উচিত এবং এই রাস্তায় যারা চলে গেছেন তারা কীরকম পরিশ্রম করতেন। মূলত সেই জায়গা থেকেই আমি বিগত সপ্তাহেও এই বিষয়ে জুমার খুতবা দিয়েছিলাম, মানে গত সপ্তাহে, যেটা আমার গত সপ্তাহ ছিল। আর আজকেও সেই বিষয়ের দ্বিতীয় অংশ নিয়ে আলোচনা করতে চাই। এখানে প্রথমেই একটা কথা আমি বলতে চাই জ্ঞান অর্জনের ক্ষেত্রে, সেটা হচ্ছে জ্ঞান এমন একটা জিনিস বা মহান আল্লাহ তাআলার প্রদত্ত এমন একটা নিয়ামা, এমন একটা ফজিলত যেটা মহান আল্লাহ তাআলা সহজেই অতি আরামেই কাউকে দিয়ে দেন না, যেটা অনেক কষ্ট এবং পরিশ্রমের মাধ্যমে অর্জন করতে হয়। আমি তার ছোট্ট একটা নমুনা দিয়ে আমার আলোচনা সামনের দিকে নিয়ে যাব। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ রাসূল এবং সর্বশ্রেষ্ঠ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন মহান আল্লাহ তাআলা আল্লাহর জ্ঞান ওহী দিচ্ছেন, মানে জ্ঞান দিচ্ছেন যখন তাকে, তখন মহান আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার ঘরে বসে থেকে জ্ঞানটা দেন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হীরা গুহায় একটা দীর্ঘ সময় পার করেছেন, সেখানে মহান আল্লাহ তাআলা তাকে ওহীর জ্ঞান দান করেছেন। সেই জ্ঞানটাও তাকে তিনি এমনিতে দেন নাই। আমরা সেই ঘটনা আমাদের কাছে অনেক প্রসিদ্ধ, আমি সেই ঘটনার বিস্তারিত বলছি না, শুধু এতটুকু বলছি যে আমরা সবাই জানি যে যখন ওহী নিয়ে জিবরাইল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন তখন তিনি তাকে চেপে ধরলেন, শক্ত করে চেপে ধরলেন এবং বললেন ইকরা, আপনি পড়েন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি পড়তে জানি না। জিবরিল তাকে আগের চেয়ে আরও জোরে চাপ দিলেন এবং বললেন পড়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই উত্তর দিলেন যে আমি পড়তে জানি না। জিবরিল আরও জোরে চাপ দিলেন
যেন তার এক হাড্ডি আরেক হাড্ডির ভিতরে ঢুকে যাচ্ছে। চাপ দেওয়ার পরে আবার বলছেন যে ইকরা, আপনি পড়েন। তারপরে গিয়ে বলছেন যে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম। তো মহান আল্লাহ তাআলা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ রাসূলকে জ্ঞান দিচ্ছেন এমনিতেই, কোনো পরিশ্রম ছাড়াই। তাকে চেপে ধরেছেন, সেই চেপে ধরায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট পেয়েছেন। শুধু কষ্ট পাননি, তিনি ভয়ে ওই হেরা গুহা থেকে দৌড়াতে শুরু করেছেন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার উদ্দেশ্যে, এবং বাসায় গিয়ে বলছেন জাম্মিলুনি জাম্মিলুনি। রাসূল মহান আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল। তো বোঝা যাচ্ছে যে মহান আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফ্রিতে বসে থেকে আরামে জ্ঞান দেন। তো সর্বশ্রেষ্ঠ মানুষ, সর্বশ্রেষ্ঠ রাসূল যদি এমনি জ্ঞান না পেয়ে থাকে, বিনা শ্রমে জ্ঞান না পেয়ে থাকে, তাহলে আমি আপনি কি এমনি আরামে আয়েশে জ্ঞান লাভ করব? পরিশ্রম করে জ্ঞান অর্জন করতে হবে। প্রত্যেক ছাত্রের মাথায় থাকতে হবে যে আমাকে পরিশ্রমী হতে হবে। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন যে একজন ছাত্র তার জীবনে জ্ঞান অর্জনের ময়দানে সফল হতে পারে যে ব্যক্তি জ্ঞান অর্জন করলো কষ্টে, বিপদে এবং বিখিদমাতিল উলামা, এবং নিজের শিক্ষকের খেদমত করে। ফাকাদ আফলাহা, তাহলে সে জ্ঞান অর্জনের ময়দানে সফল হবে। কষ্ট লাগবে, শ্রম লাগবে, 3 শিক্ষকের খেদমত লাগবে, শিক্ষকের সেবা লাগবে। এই 3টা জিনিস যদি কোনো ছাত্রের মাঝে থাকে, তো ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন কাদ আফলাহা, সে সফল হয়েছে বা সফল হবে। সুতরাং প্রত্যেক ছাত্রের পরিশ্রমমুখী হওয়া উচিত, আরাম আয়েশ ছেড়ে দিন। এরপরে আসুন আমাদের সালাফে সালেহীনগণ জ্ঞান অর্জনের পথে কী ধরনের পরিশ্রম করেছেন, কী ধরনের শ্রম দিয়েছেন, তার হালকা কিছু উদাহরণ দিয়ে আমি আমার জুমার খুতবা শেষ করব ইনশাআল্লাহ। মা তৌফিক ইল্লা বিল্লাহ। আমরা সবাই ইমাম মালিক রাহিমাহুল্লাহ বিখ্যাত গ্রন্থ মুআত্তা মালিকের লেখক মালিক বিন আনাস রাহিমাহুল্লাহর নাম শুনেছি, যিনি ইমাম দারিল হিজরা নামে প্রসিদ্ধ ছিলেন। তিনি, তার বিষয়ে বলা হচ্ছে যে ইমাম মালিক রাহিমাহুল্লাহ জ্ঞান অর্জন করার একটা পর্যায়ে তার জীবন এমন এসেছিল যে তার কাছে জীবনের টাকা ছিল না, জ্ঞান অর্জন করার টাকা ছিল না। তখন তিনি তার বাসার ছাদ ভেঙে, মানে বাড়ির যে ছাদ থাকে, যে বাড়িতে তিনি থাকেন, সেই বাড়ির ছাদ ভেঙে সেই ছাদের যে সরঞ্জামাদি থাকে সেইগুলো বিক্রি করে উনি জ্ঞান অর্জন করেছেন। ইয়াহইয়া ইবনে সাঈদ আল কাত্তান, ইয়াহইয়া ইবনে সাঈদ আল কাত্তান একজন বিখ্যাত মুহাদ্দিস, যিনি মালিক বিন আনাস, সুফিয়ান আস-সাউরি এবং সুফিয়ান ইবনে উয়াইনার ছাত্র। ইয়াহইয়া ইবনে সাঈদ আল কাত্তান 3 জন বিখ্যাত মুহাদ্দিসের ছাত্র, এবং উনার ছাত্র হচ্ছেন আলী ইবনুল মাদিনী এবং আহমদ ইবনে হাম্বল। মানে যেই রকম শিক্ষক সেই রকম ছাত্র। পড়াশোনা করেছেন সুফিয়ান আস-সাউরি, সুফিয়ান ইবনে উয়াইনার কাছে, আর তিনি যাদেরকে শিখিয়েছেন তারা হচ্ছেন আলী ইবনুল মাদিনী এবং আহমদ ইবনে হাম্বল। তো ইয়াহইয়া ইবনে সাঈদ আল কাত্তান রাহিমাহুল্লাহ নিজের বিষয়ে বলছেন যে আমি বাসা থেকে বের হতাম ক্লাসের উদ্দেশ্যে ফজরের সালাতের পরে, আর ক্লাস শেষ করে আমি আমার বাসায় ফিরতাম, আমি আমার রুমে ফিরতাম এশার সালাতের পরে। আর আমরা ছাত্ররা আজকে জ্ঞান অর্জন করি এই সামান্য 4 ঘন্টার পিরিয়ডে, 8টা ঘন্টায় 12:45 মাঝখানে আমাদেরকে অসংখ্যবার নিজেদের রুমে, ক্যান্টিনে, বিভিন্ন প্রয়োজনে ক্লাসের বাহিরে যাওয়ার প্রয়োজন। আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ বলছেন ইয়াহইয়া ইবনে মাঈন রাহিমাহুল্লাহ সম্পর্কে যে কুল্লু হাদিসিন লা ইয়ারিফুহু ইয়াহইয়া ইবনে মাঈন ফাহুয়া লাইসা বিহাদিসিন, যে হাদিস ইয়াহইয়া ইবনে মাঈন জানে না সেই হাদিস হাদিস। কে বলছেন? ইমাম আহমদ ইবনে হাম্বল 10 লক্ষ হাদিসের হাফেজ,
উনি বলছেন যে যে হাদিস ইয়াহইয়া ইবনে মাঈন জানে না সেই হাদিসই নয়। তো ইয়াহইয়া ইবনে মাঈন সম্পর্কে মুহাদ্দিসিনে কেরাম তার জ্ঞান অর্জন, জ্ঞান হাসিলের যে ইতিহাস নকল করেছেন সেটা হচ্ছে যে খাল্লাফা আবুহু লাহু আলফা দিরহামিন فأنفق كله في حصول العلم ولم يبقى له نعل يلبسه। ইয়াহইয়া ইবনে মাঈন হচ্ছেন ধনী পরিবারের সন্তান, বাবার হাজার হাজার দিনার বা বর্তমান সময় কোটি কোটি টাকার সম্পত্তি ছিল বাবা পুরো সম্পত্তি ইয়াহইয়া ইবনে মাঈনের জন্য ছেড়ে যায়। আর ইয়াহইয়া ইবনে মাঈন বাবারে পুরো কোটি টাকার সম্পত্তি জ্ঞান অর্জনের পিছনে ব্যয় করে দেয়। কতটা জ্ঞান অর্জনের পিছনে ব্যয় করে যে এমন একটা সময় তার জীবনে আসে যে তার কাছে পায়ে দেওয়ার মতো স্যান্ডেল ছিল না। লাম ইয়াবকা লাহু নালুন, তার কাছে স্যান্ডেল ছিল না, ইয়ালবাসুহু, যেটা সে পরিধান করতে পারে। বাবার পুরো অর্থ সম্পত্তি উনি ব্যয় করেছেন জ্ঞান অর্জনের পেছনে। আবু ইসহাক ইব্রাহিম বিন আলী আশ-শিরাজি, ওনার বিষয়ে মুহাম্মদ বিন হাবিব রাহিমাহুল্লাহ বলছেন, ইসহাক বিন ইব্রাহিম বিন আলী আশ-শিরাজি রাহিমাহুল্লাহ, আবু ইসহাক ইব্রাহিম বিন আলী আশ-শিরাজি রাহিমাহুল্লাহ, ইনি মূলত পারস্যের ফিরোজাবাদের মানুষ, শাফিঈ মাসলাকের ইনি অনেক বড় একজন ইমাম। উনি ওনার বিষয়ে বলছেন যে উনি দার্সে যেতেন। মুহাম্মদ বিন হাবিব রাহিমাহুল্লাহ উনি বলছেন যে আমি দার্সে যেতাম আবু ইসহাক বিন আলী আশ-শিরাজি আশ-শাফিঈ, আমি তার দার্সে যেতাম ফজরের সলাতের আগে। কেন দার্সে যেতাম ফজরের সলাতের আগে? দার্স তো শুরু হবে সেই 8টা-9টায়। তা আমি ফজরের সলাতের আগে কেন যেতাম? কেননা তার দার্সে 30,000-এর বেশি মানুষ উপস্থিত হতো। তো আমি ভয়ে থাকতাম যে আমার যদি দেরি হয় তাহলে আমার সামনের জায়গাটা হারিয়ে যেতে পারে, মানে আমি সামনে বসার সৌভাগ্যটা হারিয়ে ফেলতে পারি। মানে জ্ঞান অর্জন করা তো দূরে থাক, শুধু জ্ঞান অর্জন করা নয়, বরং শিক্ষকের সামনে বসাকে তারা অগ্রাধিকার দিতেন। এবং সেই সামনে বসার জন্য ফজরের আগে 8টার সময় আমার আপনার মতো দৌড়াতে দৌড়াতে ক্লাসে আসতো, বিষয়টা এরকম না। 8টার সময় পাঞ্জাবি পরে 5 মিনিট লেটে ক্লাসে আসবে, এরকম তারা ছিলেন না। ক্লাস শুরু হবে 9টা-10টায়, কিন্তু এসেছেন ফজরের আগে এই উদ্দেশ্যে যে শিক্ষকের সামনে বসতে হবে, তার দার্সে 30,000-এরও বেশি ছাত্র উপস্থিত হবে। উরওয়া ইবনে জুবাইর, বিখ্যাত সাহাবী জুবাইর ইবনুল আওয়াম এবং উম্মে সালামা আসমা বিনতে আবি বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা সন্তান। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কন্যা সন্তান আসমা বিনতে আবি বকর এবং বিখ্যাত সাহাবী, বাবা মা দুইজনই বিখ্যাত সাহাবী। তাদের সন্তান হচ্ছেন উরওয়া, বাবা হচ্ছেন জুবাইর ইবনুল আওয়াম এবং মা হচ্ছেন আসমা বিনতে আবি বকর। দুইজনের সন্তান হচ্ছেন উরওয়া ইবনে জুবাইর। তো উরওয়া ইবনে জুবাইর বলছেন যে আমি একদিন শুনতে পেলাম মদিনার এক মুহাজিরের কাছে কিছু হাদিস আছে যে হাদিস আমার জানা নেই। তো আমি আমার বাসা থেকে বের হয়ে তার কাছে জ্ঞান অর্জনের জন্য গেলাম, তার কাছে হাদিস শোনার জন্য গেলাম। তো যেতে যেতে আমার দুপুর হয়ে গেছে, আমি দুপুরে এসে দেখি যে তিনি ঘুমিয়ে গেছেন। তো আমি যখন শুনলাম, আমি যখন বুঝতে পারলাম তিনি ঘুমিয়ে গেছেন, তো আমি তার দরবারে, তার দরজায় বসে থেকে গেলাম। ততক্ষণ পর্যন্ত বসে থাকলাম যতক্ষণ না তিনি তার বাসা থেকে উঠে বের হন। তার বাসা থেকে, তার ঘুম থেকে উঠে বের হওয়া পর্যন্ত আমি অপেক্ষা করলাম। বলছেন ফাআজলিসু আলা বাবিহি ফাআসআলুহু ইযা খারাজা, আমি তার দরজায় বসে থাকলাম এমনকি তার দুপুরের ঘুম শেষ হলো, তিনি উঠলেন, সালাত আদায় করলেন, বাসা থেকে বের হলেন। মানে ধরেন দীর্ঘ 2-4 ঘন্টার একটা সময় তিনি তার বাসার দরজায় কাটিয়ে দিলেন শুধুমাত্র 2-1টা হাদিসের জন্য। আর আমার আপনার পরিস্থিতি হচ্ছে, আপনাকে যদি একটা কাজ দেওয়া হয় আপনি বলবেন যে গিয়েছিলাম, গিয়ে দেখি যে শিক্ষক ঘুমাচ্ছে, তো চলে এসেছি। শিক্ষক ঘুমাচ্ছে, আপনি এসে ঘুম দিয়েছেন। এটা হচ্ছে আমাদের জ্ঞান অর্জনের অবস্থা।
ইব্রাহিম বিন ইসহাক আল হারাবি রাহিমাহুল্লাহ উনি ওনার নিজের বিষয়ে বলছেন যে আনফাইতু মিন উমরি 30 সানাতান বিরাগীফাইন আনফাইতু মিন উমরি 30 সানাতান বিরাগীফাইন আমি আমার জীবনের 30 বছর মাত্র 2টি রুটি খেয়ে পার করেছি। মানে 30 বছর যাবৎ ওনার জীবনের খাবার শুধুমাত্র কি ছিল? 2টা রুটি ছিল। বিখ্যাত তাবেঈ আতা ইবনে আবি রাবাহ এবং বিখ্যাত ফাকিহ, আমরা অনেকেই ওনার নাম শুনে থাকতে পারি, আতা ইবনে আবি রাবাহ। ওনার বিষয়ে ইমাম জুরাইজ রাহিমাহুল্লাহ বলছেন যে আতা ইবনে আবি রাবাহের এক কান, মানে তিনি অন্ধ ছিলেন, কানা ছিলেন, যেটাকে আমরা বলি কানা ছিলেন, তার এক পা খোড়া ছিল, তার নাক বোচা ছিল, তিনি দেখতে কালো কুৎসিত ছিলেন, তার শরীরের একটা অঙ্গ অবশ ছিল। একটা মানুষের নিকৃষ্ট হওয়ার জন্য কয়টা খারাপ গুণ থাকতে পারে? চোখটা কানা, একটা পা খোড়া, শরীরের এক সাইড অবশ, নাকটা বোচা, দেখতে কুৎসিত কালো। জ্ঞান অর্জন করেছেন কার কাছে? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে। আর জ্ঞান অর্জন করেছেন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 2জন স্ত্রী উম্মাহাতুল মুমিনিনের কাছে জ্ঞান অর্জন করেছেন। এবং তার কাছে জ্ঞান অর্জন করেছেন কারা? আব্দুর রহমান আল আউজাঈ এবং আইয়ুব আস-সাখতিয়ানি রাহিমাহুল্লাহর মতো বিদগ্ধ পণ্ডিতেরা ওনার কাছে জ্ঞান অর্জন করেছেন। তো উনার বিষয়ে মুহাদ্দিসিনে কেরাম বলছেন যে কানাল মসজিদু, মানে উনি এত বিখ্যাত কেন হলেন? মানে কান, একটা চোখ কানা, নাক বোচা, দেখতে কুৎসিত, ওনার একটা পা খোড়া, একটা সাইড অবশ, এরপরে উনি এত খ্যাতি অর্জন করেছেন কেন? তো ওনার ক্ষেত্রে বলা হয় যে কানাল মসজিদু ফিরাশু আতা ইবনে আবি রাবাহ 20 সানা, যে আতা ইবনে আবি রাবাহের 20 বছর থাকার জায়গা ছিল, ঘুমানোর জায়গা ছিল, জ্ঞান অর্জনের জায়গা ছিল মসজিদ। মসজিদেই থেকেছেন, মসজিদেই জ্ঞান অর্জন করেছেন, মসজিদেই নিজের প্রয়োজন পূরণ করেছেন। এখন সেই যুগের মসজিদ তো আর আজকের মসজিদের মতো ছাদওয়ালা এইরকম কার্পেট বিছানো থাকতো না। সেই যুগের মসজিদ মানে মাটির মসজিদ, সেই যুগের মসজিদ মানে কঙ্কর বিছিয়ে আছে মেঝেতে, সেই মসজিদ। সেই মসজিদ ওনার 20 বছরের থাকার জায়গা ছিল। ইমাম জুহরি রাহিমাহুল্লাহ, আমরা ইমাম জুহরি রাহিমাহুল্লাহর নাম অনেক শুনেছি। উনি মালিকি মাযহাবের বিখ্যাত পণ্ডিত। তো ওনার ক্ষেত্রে ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ বলছেন যে লাউলা জুহরিয়ু লাযাহাবাতিস সুনানু মিনাল মাদিনা, যদি জুহরি না থাকতো তাহলে মদিনা থেকে হাদিস উঠে যেত। তো উনার বিষয়ে, ইমাম জুহরি রাহিমাহুল্লাহর বিষয়ে ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ বলছেন যে যদি জুহরি রাহিমাহুল্লাহ না থাকতো তাহলে মদিনা থেকে হাদিসের জ্ঞান উঠে যেত। এই মহান পণ্ডিতের সম্পর্কে লাইস ইবনে সাদ, যিনি ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহর সরাসরি শিক্ষক, তিনি বলছেন যে আমার সাথে ইমাম জুহরি রাহিমাহুল্লাহর অসংখ্য দিন এরকম হয়েছে যে আমরা 2জন মসজিদে বসে ফিকহ নিয়ে আলোচনা শুরু করেছি, আর আমাদের আলোচনা চলতে 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 ফজর হয়ে গেছে। মানে একজন মানুষ কতটুকু মনোযোগ দিলে পড়াশোনায়, কতটুকু মনোযোগ দিলে পড়াশোনার প্রতি কতটুকু আগ্রহী হলে পড়াশোনা করতে করতে ফজর হয়ে যেতে পারে। আর আপনার বাসায় আপনার ছেলে, আপনার ভাই আপনাকে 5 মিনিট পরে, 10 মিনিট পরে নতুন নতুন অজুহাত দেখিয়ে পড়াশোনায় ফুরসত চায়, সুযোগ চায়। ফুদাইল ইবনে গাজওয়ান উনি বলছেন আমি নিজে এবং আমার সাথে কাকা ইবনে ইয়াজিদ, হারিস ইবনে ইয়াজিদ আল উকালি এবং আব্দুল্লাহ ইবনে শুবরামা, বলছেন আমি এবং আমার সাথে কাকা ইবনে ইয়াজিদ, হারিস ইবনে ইয়াজিদ আল উকালি
এবং আব্দুল্লাহ ইবনে শুবরামা, আমরা এই 5 জন জ্ঞান অর্জন করার জন্য যেতাম মুগীরা ইবনে মিকসামের কাছে, মুগীরা ইবনে মিকসাম আয-যাব্বির কাছে। তো আমরা ওনার কাছে জ্ঞান অর্জন করার জন্য যেতাম, ফিকহের জ্ঞান অর্জন করার জন্য যেতাম আমরা 4 জন। তো অসংখ্য দিন এরকম হয়েছে যে মুগীরা ইবনে মিকসামের সাথে আমরা জ্ঞান অর্জন মানে ফিকহ নিয়ে আলোচনা করতে থেকেছি মসজিদে ইশারের পরে মুগীরা ইবনে মিকসামের সাথে। তো আমাদের জ্ঞানের অর্জনের মানে জ্ঞানের আলোচনা, ফিকহের আলোচনা চলতে থেকেছে এবং মুয়াজ্জিন এসে আজান দিয়ে চলে গেছে। মানে ফজর পর্যন্ত তারা ফিকহ নিয়ে আলোচনা করেছেন, ফিকহের জ্ঞান অর্জন করেছেন, মুযাকারা করেছেন, এমনকি ফজর হয়ে গেছে। এ বিষয়ে আলী ইবনে হাসান আশ-শাকীক রাহিমাহুল্লাহ বলছেন, আলী ইবনে হাসান আশ-শাকীক ওনার বিষয়ে ইয়াহইয়া ইবনে মাঈন বলছেন যে লা আ'লামু আহাদান কাদিমা আলাইনা মিন খুরাসান আফদালু মিন শাকীক, যে আমাদের কাছে খোরাসান থেকে ইবনে শাকীকের চাইতে জ্ঞানী কেউ আসেনি। তো ইবনে শাকীক রাহিমাহুল্লাহ তার নিজের কথা বলছেন যে আমি এবং আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহিমাহুল্লাহ শীতের রাতে মসজিদ থেকে বের হওয়ার জন্য উঠে দাঁড়ালাম। ফাযাকারানি ইনদা বাবিল মসজিদ বিহাদিসিন ফাযাকারতুহু ফামা যালা ইউযাকিরুনি হাত্তা জাআল মুআদ্দিনু ফাআযানাল ফজর। ইবনে শাকীক রাহিমাহুল্লাহ বলছেন আমি এবং আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহিমাহুল্লাহ মসজিদ থেকে ওঠার জন্য বের হলাম। তো মসজিদ থেকে ওঠার জন্য বের হয়েছি শীতের রাতে। তো দরজার কাছে আসতে আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহিমাহুল্লাহ আমাকে একটা হাদিস বলছেন, জিজ্ঞাসা করছেন, বলছেন তুমি কি এই হাদিস জানো? ফাযাকারতুহু, আমি তাকে বলছি হ্যাঁ আমি এই হাদিস জানি। তো উনি আমাকে এরকম করে হাদিস স্মরণ করাচ্ছেন আর আমিও তাকে হাদিসটা শোনাচ্ছি। মানে উনি আমাকে হাদিসের একটা অংশ বলছেন আর আমি হাদিসটা পূর্ণ করছি, হাদিসটা শোনাচ্ছি, মানে রিভাইজ দিচ্ছি তার সাথে হাদিস। তো হাদিস রিভাইজ দিতে দিতে যা আল মুআদ্দিন, মুআদ্দিন চলে আসলো, ফাআযানাল ফজর, এবং ফজরের আজান দিয়ে দিল। শীতের রাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে মসজিদে হাদিস চর্চা করতে ফজর হওয়ার জন্য একজন ছাত্রের এবং একজন শিক্ষকের কতটুকু মনোযোগ প্রয়োজন আছে? শীতের রাতের প্রতিকূল পরিবেশে একজন শিক্ষক এবং একজন ছাত্রের কতটুকু মনোযোগ হলে তাদের আলোচনা ফজর পর্যন্ত চলতে পারে? মালিকি মাযহাবের বিখ্যাত ব্যক্তি আব্দুর রহমান আল-উতাকি রাহিমাহুল্লাহ, যাকে ইমাম মালিক রাহিমাহুল্লাহর পরে মালিকি মাযহাবের দ্বিতীয় স্তম্ভ মনে করা হয়, উনি বলছেন যে আতি মালিকান গালাসান ফাআসআলুহু মাসআলাতাইনি সালাসাতিন আরবাআতিন ফাআজিদু ফি যালিকাল ওয়াক্তি ইনশিরাহ আস-সাদরি ফাআতিহি কুল্লা গালাসিন ফাতাওয়াসসাতু বিআতাবাতি বাবিহি ফাগালাবাতনি আইনি فخرج مالك ولم أشعر به شيئا فركضتني جارية وقالت لي إن مولاك قد خرج ولم تشعر به شيئا فإنه ليس يغفل كما تغفل أنت। আব্দুর রহমান ইবনে উতাকি রাহিমাহুল্লাহ বলছেন যে আমি ইমাম মালিক রাহিমাহুল্লাহর কাছে ফিকহের মাসলা জিজ্ঞাসা করার জন্য আসলাম ফজরের সলাতের আগে, মানে সাহরির সময়। আমি সাহরির সময় জিজ্ঞাসা করতে এসে দেখলাম যে এই সময় উনি জিজ্ঞাসাগুলো ভালোভাবে শোনেন এবং ভালোভাবে জবাব দেন, বিইনশিরাহিস সাদর, মানে বিস্তারিত জবাব দেন। তো আমি তার কাছে প্রত্যেক দিন ফজরের আগে আসা শুরু করলাম। ফজরের আগে প্রশ্ন করার জন্য আসছেন ইমাম মালিক রাহিমাহুল্লাহর কাছে আব্দুর রহমান আল-উতাকি। তো মানে আমি তার দরজার চৌকাঠের সাথে হেলান দিয়েছি, তো আমার ঘুম চলে এসেছে। তো ইমাম মালিক রাহিমাহুল্লাহ দরজা খুলে ফজরের সালাতের উদ্দেশ্যে চলে গেছেন, উনি আর আমাকে ডাকেননি। মানে আমি ছাত্র মানুষ, অনেকক্ষণ ধরে ওনার দরজায় বসে আছি, উনি ভেবেছেন ক্লান্ত। মানে বিষয়টা এরকম ছিল যে আব্দুর রহমান আল-উতাকি ওনার দরজায় এসে বসে থাকতেন আর ইমাম মালিক রাহিমাহুল্লাহ দরজা দিয়ে বের হতেন ফজরের সালাতের আগে। এইখান থেকে মসজিদ যাওয়া পর্যন্ত উনি ইমাম মালিক রাহিমাহুল্লাহকে মাসালা জিজ্ঞাসা করতেন। একটা ছাত্র একজন শিক্ষকের
দরজায় বসে থাকে ফজরের সালাতের আগে। তোরা বলছেন উনি মসজিদে চলে গেলে আমি বুঝতে পারলাম না, তো তার গোলাম, তার দাসী এসে রকাদাতনি বিরিজলিহা, আমাকে তার পা দিয়ে নাড়া দিচ্ছেন, দিয়ে জাগাচ্ছেন আর বলছেন যে তোমার মালিক, তোমার শিক্ষক তোমার মতো অলস নয়, তিনি আগেই মসজিদে চলে গেছেন। তো আব্দুর রহমান আল উতাকি রাহিমাহুল্লাহ বলছেন আনাখতু বিবাবি মালিকিন 17 সানাতান, যে আমি আব্দুর রহমান আল উতাকি ইমাম মালিক রাহিমাহুল্লাহর দরজায় 17 বছর পার করেছি। আনাখা ইউনিখ, এই শব্দের অর্থ হচ্ছে অবস্থান করা। আনাখতু বিবাবি মালিকিন, আমি মালিক রাহিমাহুল্লাহর দরজায় অবস্থান করেছি 17 বছর। মা বি'তু ওয়ালা ইশতারাইতু ফিহা শাইআন, এবং এই সময়টাতে আমি কোনো কিছু বিক্রিও করিনি, কোনো কিছু ক্রয়ও করিনি, মানে আমি এই সময়টাতে কোনো কাজ করিনি। মানে 17 বছর আমি তার দরজায় ফজরের সালাতের আগে এসেছি, মধ্যরাত্রে এসেছি, বসে থেকেছি, তার অপেক্ষা করেছি, তার কাছে জ্ঞান অর্জন করেছি, এবং এই সময়টাতে আমি অন্য কোনো কিছুতে মনোযোগ দিই। তারপরে উনি আব্দুর রহমান আল উতাকি হয়েছেন মালিকি মাযহাবের দ্বিতীয় স্তম্ভ যাকে বলা হয়। আপনারা ইমাম তবরানী রাহিমাহুল্লাহর নাম শুনেছেন, বিখ্যাত মুআজামুল কবীর এবং মুআজামুস সগীরের লেখক। তাছাড়াও এমনি ছাত্ররা তাফসীর তবরানী নামে পরিচিত। তাফসীর তবরানী বা তাফসীর তবরানীর নাম আমরা অনেকেই শুনেছি তাফসীর তবরানী। তো ইমাম তবরানী রাহিমাহুল্লাহ 75-এরও অধিক কিতাব লিখেছেন। তো উনি ওনার নিজের বিষয়ে, ইমাম তবরানী রাহিমাহুল্লাহ ওনার নিজের বিষয়ে বলছেন যে উনাকে যখন জিজ্ঞাসা করা হলো যে আপনি এত বই, মানে মুআজামুল কবীর এবং মুআজামুস সগীরের মতো বিখ্যাত বিস্তৃত ব্যাখ্যা, এই বিশাল বই আপনি কিভাবে লিখলেন? তাফসীর তবরানীর মতো এই বিস্তৃত ব্যাখ্যা আপনি কিভাবে লিখলেন? মানে মুআজামুল কবীর লিখেছেন, মুআজামুস সগীর লিখেছেন, তাফসীর তবরানী লিখেছেন, এরকম অসংখ্য বই লিখেছেন এবং ওনার বইয়ের সংখ্যা হচ্ছে 75টা। তখন ওনাকে যখন জিজ্ঞাসা করা হলো যে আপনি এত বই কিভাবে লিখলেন, এত বিস্তর জ্ঞান আপনি কিভাবে অর্জন করলেন, তো উনি বলছেন আফনাইতু মিন উমরি 30 সানা আলাল বাওয়ারি। আফনাইতু মিন উমরি, আমি আমার জীবনের 30 বছর শেষ করেছি, কাটিয়েছি আলাল বাওয়ারি। বাওয়ারি মানে হচ্ছে হুসুম, চট। আমি আমার জীবনের 30 বছর চটের ওপরে পার করেছি। চট মানে আপনাদের মতো তোষক না, আপনাদের মতো খাটের বিছানা না। চট মানে যেটা মসজিদে বিছানো হয়, যে চটের উপরে ছাত্ররা বসে থাকে, ছাত্ররা ক্লাস করে। বলছে আমি আমার জীবনের 30টা বছর সেই চটের ওপর পার করেছি। হাফিজ ইবনে কাসির রাহিমাহুল্লাহ ইমাম বুখারী রাহিমাহুল্লাহর সম্পর্কে বলছেন যে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ যখন হাদিসের ফাওয়ায়েদ, যে হাদিস থেকে কি কি মাসালা বের হতে পারে, এই মাসালাগুলো উনি যখন লিখতেন, তো উনি এরকম করতেন যে একটা মাসালা লিখেছেন, তারপর হয়তো ঘুম চলে গেছেন লাইট বন্ধ করে। ঘুম যাওয়ার একটু পরে হয়তো ওনার মাথায় কোনো মাসালা এসেছে, বা ঘুম গেছেন বা যাচ্ছেন, এইরকম মুহূর্তে ওনার মনে হয়েছে যে হাদিস থেকে আরও একটা মাসালা বের হতে পারে। তখন উঠে লাইট জ্বালিয়ে আবার ওই যে মাসালাটা ওনার মনে হয়েছে সেই মাসালাটা লিখেছেন। তো ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলছেন যে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এক রাতে অন্তত 15 থেকে 20 বার জাগতেন। মানে একজন মানুষের পড়াশোনার প্রতি কতটুকু মনোযোগ থাকলে এবং কতটুকু আগ্রহী হলে একজন মানুষ এক রাতে 15 থেকে 20 বার জাগতে পারে। তাদের ঘুম কত হালকা ছিল আর ঘুম কত পাতলা ছিল। এবং ইমাম বুখারী রাহিমাহুল্লাহর ক্ষেত্রে একটা ঘটনা অনেক প্রসিদ্ধ আছে যে উনি তার জীবনের শেষ মুহূর্তে এসে অনেক অসুস্থ হয়ে পড়েন। তখন ওনাকে ডাক্তার বলে যে আপনি যে অসুস্থ, আপনি যে পেটের অসুস্থতায় ভুগছেন, এই অসুস্থতা থেকে বাঁচার জন্য আপনাকে ভিজা খাবার খেতে হবে। ভিজা মানে ঝোল, শুরুয়া খেতে হবে। তো ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলছেন শুষ্ক খাবার মানে রুটি খাওয়া যাবে না। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলছেন যে আমার পক্ষে ভেজা খাবার খাওয়া সম্ভব না, মানে ভাত খাওয়া সম্ভব নয়, তরকারি খাওয়া সম্ভব নয়। কেন? ভাত তরকারি খেলে বা রুটি দিয়ে যদি তরকারি খাই তাহলে শরীর ভারী হয়ে যাবে। তো আমি অসুস্থ হয়েছি, আমি মারা যাব এটা ঠিক আছে, আমি মারা যাব এটা ঠিক আছে, আমি সুস্থ হব না এটা ঠিক আছে,
আমি অসুস্থতার কষ্ট মেনে নিব, এটা ঠিক আছে, কিন্তু আমি ভাত খেয়ে তরকারি খেয়ে আমার শরীরে ক্লান্তি নিয়ে আসতে চাই। আর আমার আর আপনার অবস্থা হচ্ছে ভাত, গোস্ত, মাছ যত ভালো খাওয়া যায়, মানে মানসিকতাই হচ্ছে ভালো খেতে হবে। ভালো খেলে নাকি ছেলেমেলে ভালো পড়াশোনা করবে, পিতামাতার টেন্ডেন্সি, পিতামাতার প্রবণতা, পিতামাতার মানসিকতা যে ছেলেমেলে ভালো খেলে ভালো পড়াশোনা করবে। ইমাম নববী রাহিমাহুল্লাহ বলছেন যে আমি আমার ছাত্র জীবনে মা আকালতু ইল্লা আকলাতান, আমি আমার জীবনে সারা দিনে মাত্র একবার খেয়েছি। মানে ছাত্র জীবনে কয়বার খেয়েছেন? একবার। সেটা কি? যে সেটা হচ্ছে শেষ রাত্রে, মানে এশার ফিল ইশা আল আখিরা, মানে শেষ এশায়, মানে 10টা 11টার দিকে, 11টা 12টার দিকে রুটি খেতাম, শুকনো রুটি, আর সাহারির সময় 1 গ্লাস পানি খেতাম। এটা হচ্ছে ইমাম নববী রাহিমাহুল্লাহর কথা। এবং ইমাম নববী রাহিমাহুল্লাহর আরও একটা ঘটনা আপনারা জানেন যে উনি ওনার জীবনের 2 বছর বিছানায় ঘুমান, মানে বিছানায় পিঠ ঠেকাননি। উনি নিজে বলছেন যে আমি জীবনে, আমার ছাত্র জীবনে কোনোদিন একবেলা রুটির বেশি কিছু খাইনি, এবং আমি আমার জীবনে 2 বছর বিছানায় পিঠ ঠেকাই। তো কোথায় ঘুমিয়েছেন? টেক লাগিয়ে ঘুমিয়েছেন। আর আপনার বাবা এসির রুমে থাকেন, তাই আপনারও এসি রুম লাগে। আপনার বাবা পালঙ্কে শুয়ে থাকেন, তাই ছেলের জন্য কিসের ব্যবস্থা লাগবে? পালঙ্কের ব্যবস্থা লাগবে। সুখে থেকে ইঞ্জিনিয়ার হওয়া যেতে পারে, সুখে থেকে ভালো ডাক্তার হওয়া যেতে পারে, তবে বিলাসিতায় কোনোদিন আলেম হওয়া সম্ভব নয়। আলেম হওয়ার রাস্তায় মুহাদ্দিসিনে কেরাম কষ্ট করেছেন, কষ্ট করে যেতে হবে। আপনি কি মনে করেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ দরিদ্র মানুষ? ইমাম বুখারী রাহিমাহুল্লাহর কাছে 1000 স্বর্ণ মুদ্রা আছে। 1000 স্বর্ণ মুদ্রার মানে বাংলাদেশের সময়ের এখন কোটি টাকার কাছাকাছি ধরেন। উনি নৌকায় আছেন, সন্দেহের শিকার হয়েছেন যে ওনার উপরে চুরির অপবাদ আসতে পারে, তখন উনি ওনার পকেট থেকে 1000 দিনার বের করে নদীতে ছেড়ে দিয়েছেন অপবাদ থেকে বাঁচার জন্য। আপনি ইমাম বুখারীকে দরিদ্র মনে করেন? নবাব সিদ্দিক হাসান খান ভূপারী রাহিমাহুল্লাহ নবাব মানুষ, জমিদারি আছে, কোটি কোটি টাকার সম্পত্তি আছে, ভারত উপমহাদেশের সবচেয়ে বিখ্যাত মুহাদ্দিস, এবং যাদেরকে বিন উসাইমিন, বিন বাজ রাহিমাহুল্লাহর চাইতেও আরও উপরে নিয়ে যাওয়া যেতে পারে, তাদের মধ্যে একজন হচ্ছে নবাব সিদ্দিক হাসান খান ভূপারী রাহিমাহুল্লাহ। আপনি তাকে দরিদ্র মনে করেন? ইয়াহইয়া ইবনে মাঈন রাহিমাহুল্লাহ, বাবার কোটি টাকার সম্পত্তি ছিল, শেষ জীবনে উনি স্যান্ডেল পরার টাকা পাননি, আপনি তাকে দরিদ্র মনে করেন? আপনার চেয়ে তারা দরিদ্র। আপনি এসিতে থাকলে আজকে তার চেয়ে তারা আরও ভালো কিছু করার ব্যবস্থা করতে পারত, কিন্তু তারা সেটা করেনি। এই জ্ঞান অর্জনের রাস্তা সহজ নয়, সাবলীল নয়। এই জ্ঞান অর্জনের মাধ্যমে জান্নাত হাসিল করা যায়। এই জ্ঞান অর্জনের জন্য যে চলাফেরা করে তার পায়ের নিচে ফেরেশতা পর বিছিয়ে দেয়। তো এই জ্ঞান অর্জনের রাস্তা ডাক্তার হওয়ার রাস্তার মতো, ইঞ্জিনিয়ার হওয়ার রাস্তার মতো সহজ এবং সাবলীল নয়। কেননা মনে রাখতে হবে, এই রাস্তায় চললে ফেরেশতা পর বিছায়, এই রাস্তায় জ্ঞান অর্জন করলে জান্নাত যাওয়ার রাস্তা সহজ হয়। অত সহজেই আপনি জান্নাত লাভ করবেন, অত সহজেই ফেরেশতা তার ডানা আপনার পায়ের নিচে বিছিয়ে দিবে, বিষয়টা এরকম ভাবলে ভুল। ইবনুল মুনযিরি রাহিমাহুল্লাহ, ওনার বিষয়ে ইসহাক ইবনে মুরাদি রাহিমাহুল্লাহ বলছেন, ইবনুল মুনযিরি রাহিমাহুল্লাহ হচ্ছেন সহিহ আত-তারগীব ওয়া তারহিবের লেখক। যে সহিহ আত-তারগীব ওয়া তারহিবের আমরা নাম শুনেছি ইবনুল মুনযিরি রাহিমাহুল্লাহ। তো ইসহাক ইবনে মুরাদি রাহিমাহুল্লাহ বলছেন যে আমি ইবনুল মুনযিরি রাহিমাহুল্লাহর পড়োশি থেকেছি 12 বছর। মাস্তাসকাইতু ফি লাইলাতিন মিনাল লায়ালি ফি সাআতিন মিন সাআতিল লাইল ইল্লা ওয়াজাদতুহু মুশতাগিলান বিল ইলম। আবু ইসহাক আল মুরাদি রাহিমাহুল্লাহ বলছেন যে আমি ইবনে মুনযিরি রাহিমাহুল্লাহর পাশে 12 বছর কাটিয়েছি। তো 12 বছরে এমন কোনো রাত হয়নি, এমন কোনো রাতের এমন কোনো সময়ে আমি জাগিনি যে আমি জেগে দেখছি ইবনুল মুনযিরি রাহিমাহুল্লাহ পড়াশোনা করছে। মানে 12 বছর। আপনার রুমে যদি 1 সপ্তাহ যাওয়া হয়
তো এক সপ্তাহ, আমার ধারণা প্রত্যেক দিন 1 সপ্তাহে যদি 10 বার যাওয়া হয় তো 10 বারই আপনাকে গল্প করা অবস্থায় পাওয়া যাবে, 10 বারই আপনাকে শুয়ে থাকা অবস্থায় পাওয়া যাবে, 10 বারই আপনাকে খাওয়া দাওয়া অবস্থায় পাওয়া যাবে। 10 বার গেলে আপনার রুমে যদি 10 বার যাওয়া হয় তো একবার হয়তো হতে পারে যে আপনাকে পড়াশোনা অবস্থায় পাওয়া যেতে পারে। আর ইসহাক আল মুরাদি রাহিমাহুল্লাহ বলেছেন, আমি 12 বছর ইবনুল মুনদির রাহিমাহুল্লাহর পাশে দেখেছি। কোনোদিন আমি তার রুমে, যখন সে আমার পাশের রুমে থাকতো, আমি তার রুমে যখন দেখেছি তখন আমি দেখছি রাত যতই হোক না কেন, যতই বাজুক না কেন, যখনই হোক না কেন, আমি তাকে দেখেছি যে তিনি পড়াশোনায় মত্ত আছেন। তো আসলে পড়াশোনার প্রতি কতটা আগ্রহী হলে তারা এইভাবে জ্ঞান অর্জন করতেন বা জ্ঞান অর্জন করা তাদের পক্ষে সম্ভব ছিল, সেটা আসলে আমাদের একটু হলেও অনুমান করা উচিত। এবং আমি মনে করি এটা বাবা মারও ভাবা উচিত যে আমার ছেলের কতটুকু পড়াশোনা করা উচিত, আমার ভাইয়ের কতটুকু পড়াশোনা করা উচিত, আমার বড় ভাইয়ের কতটুকু শ্রম দেওয়া উচিত, কতটুকু পরিশ্রম করা উচিত, আমার সন্তানের কতটুকু পরিশ্রম করা উচিত, কিভাবে পরিশ্রম করা উচিত, এবং মুহাদ্দিসিন কেরাম কিভাবে পরিশ্রম করেছেন, কিভাবে পড়াশোনা করেছেন, এই বিষয়ে জানা থাকা উচিত। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ বলছেন যে আনা তালিবুল ইলমি ইলা আন আদখুলাল কবর, আমি আহমদ ইবনে হাম্বল ছাত্র থাকবো, জ্ঞান খুঁজে বেড়াবো কবরে যাওয়া পর্যন্ত। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ স্যান্ডেল হাতে করে দৌড়াচ্ছেন, তখন তাকে মুহাম্মদ বিন ইসমাইল ইবনে ইসমাইল বলছেন, ইসমাইল আস-সায়েগ বলছেন যে ইয়া আব্দুল্লাহ আলা তাস্তাহি আনতা তা'দু মা হাউলাই সিবিয়ান ইলা মাতা তা'দু মা হাউলাই সিবিয়ান। আহমদ ইবনে হাম্বলকে উদ্দেশ্য করে উনি বলছেন, ইয়া আব্দুল্লাহ, হে আব্দুল্লাহ, আলা তাস্তাহি, তুমি কি লজ্জা পাও না? তুমি এখনো স্যান্ডেল হাতে করে এই সমস্ত বাচ্চাদের সাথে দৌড়াচ্ছ, কতদিন দৌড়াবা? তিনি বলছেন যে ইলা আন আদখুলাল কবর, মানে কবরে যাওয়া পর্যন্ত। মানে উনি দার্সে যাচ্ছেন, দৌড়িয়ে যাচ্ছেন। তখন ওনাকে আরেকজন জিজ্ঞাসা করছে যে তুমি বড় হয়ে গেছো, তুমি এখনো দৌড়ে দৌড়ে স্যান্ডেল হাতে করে দার্সে যাচ্ছ? তিনি বলছেন যে আমার এই দৌড়ানো, আমার এই জ্ঞানের প্রতি আগ্রহ, এই জ্ঞান অর্জন করার এই স্পৃহা থাকবে আমার মারা যাওয়া পর্যন্ত। সম্মানিত উপস্থিতি, আমাদের সালাফদের জ্ঞান অর্জন করার সফরের, জ্ঞান অর্জন করার উদাহরণের অসংখ্য নদীর, অসংখ্য উপমা তারা আমাদের জন্য রেখে গেছেন। আমরা যারা কোরআন হাদিসের জ্ঞান অর্জন করতে চাই, যারা নিজেদের সন্তানকে জ্ঞান অর্জন করাতে চাই, তাদের কথা মাথায় রাখা উচিত যে এই জ্ঞান সহজেই, আরামে, বিলাসিতায় অর্জন করা সম্ভব নয়। এই জ্ঞান অর্জন করার জন্য পরিশ্রমের প্রয়োজন, এই জ্ঞান অর্জন করার জন্য কষ্টের প্রয়োজন, এই জ্ঞান অর্জন করার জন্য শ্রমের প্রয়োজন, এই জ্ঞান অর্জন করার জন্য সবরের প্রয়োজন। মহান আল্লাহ তাআলা আমাদের সকলকেই সবরের সাথে পরিশ্রমের মাধ্যমে মুহাদ্দিস হওয়ার, ফাকিহ হওয়ার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইন্নাল হামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد। এখানে সর্বশেষ একটা কথা বলে আমি আমার আলোচনা শেষ করব। আমি অনেক সময় দেখি যে ছাত্ররা ক্লাসে দেরি করে যায়, 8টার পরে যায়। এখানে আমি একটা ছোট একটা উদাহরণ দিই। জাফর ইবনে রুসওয়াইহি, উনি বিখ্যাত নাহবি। যারা নাহু নিয়ে পড়াশোনা করেছে তারা ওনার সকলেই নাম জানেন। উনি বলছেন যে উনি আলী ইবনুল মাদিনী রাহিমাহুল্লাহ দারসে বলছেন যে আমরা আলী ইবনুল মাদিনীর দারসে যাওয়ার জন্য বের হতাম। যেখানে উনি দার্স দিয়েছেন সেখানে এসে বসে থাকতাম আসরের সময়। দার্স হবে আগামীকাল ফজরে, দার্সের স্থানে এসে বসে থাকতাম একদিন আগে আসরের সালাতের সময়। কেন? এই ভয়ে যে ওনার সামনে, আলী ইবনুল মাদিনীর সামনের জায়গাটা যেন অন্য কেউ না নিয়ে নেয়, একদিন আগে বলছেন। এবং আমরা ওই জায়গাতেই পুরো রাত পার করে দিতাম, মানে একটা রাত। যেই দিন আলী ইবনুল মাদিনী দার্স দিতেন সেই দিন তারা
ফজর মানে আগের দিন আসরের সালাতের সময় এসে ওই জায়গায় টিচারের সামনের জায়গায় বসে থাকতেন। আসরের সালাত থেকে নিয়ে পরের দিন ফজরের সালাত আলী ইবনে মাদিনী দাস দেওয়া পর্যন্ত বসে থাকতেন। মানে সামনে বসা, ক্লাসে আগে আসা একটা গুরুত্ব আছে। কারণ আপনার ছেলেকে আপনি দুধ দিয়ে ভাত খাওয়াচ্ছেন, গোস্ত খাওয়াবেন, রুটি দিয়ে নাস্তা করাবেন, বিলাসী নাস্তা করাবেন, আর ছেলে যাক 8টা 2 মিনিট পরে ক্লাসে, কোনো সমস্যা নেই। এইভাবে জ্ঞান অর্জন সম্ভব নয়। এভাবে আমাদের মুহাদ্দিসিনে কেরাম জ্ঞান অর্জন করেনি। এটা জ্ঞান অর্জনের তরিকাও নয়, এটা জ্ঞান অর্জনের রাস্তাও নয়। মহান আল্লাহ তাআলা আমাদেরকে জ্ঞান অর্জন করার তৌফিক দান করুন, আমাদেরকে বড় আলেম হিসেবে কবুল করুন, আমাদেরকে ইমাম বুখারী, ইমাম ইয়াহইয়া ইবনে মাঈন, আলী ইবনে মাদিনী এর মতো মুহাদ্দিস হিসেবে তৈরি করুন, ইমাম মালিক, ইমাম শাফিঈ এর মতো ফাকিহ হিসেবে মহান আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। আমাদের শ্রম, আমাদের পরিশ্রম, আমাদের চেষ্টা, আমাদের নিয়তে মহান আল্লাহ তাআলা বরকত দান করুন। এই দাবি, এই দোয়া মহান আল্লাহ তাআলার দরবারে রেখে আজকের সংক্ষিপ্ত জুমার খুতবা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।